হ্যালো এভরিওয়ান। তো দেখো আজকে সকাল থেকে এই টাইম অবধি আমি কীভাবে মানে আমার টাইমটা কাটলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো সকালবেলাটা উঠে মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি, বড় মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি স্কুলের জন্যে। তো টোটো পাচ্ছি না, টোটোর জন্য দাঁড়িয়ে ওয়েট করছি, টোটো আসছেই না। দেখো কোনো টোটো নেই, কী অবস্থায়, একেতে একটু লেট হয়েছে, টোটো নেই, দেখো দাঁড়িয়ে রয়েছি। ভালো লাগে না যখন টোটো পাই না, অস্বস্তি হয়ে যায়। একেতে লেট হলো। তো দেখো অবশেষে পেলাম টোটো, এই উঠে পড়লাম আমরা। বাপরে বাপ, এই টোটোর ওয়েট করতে গিয়ে মানে কি অস্বস্তি হয়। মেয়ের আমার টেনশন হয়েছে, মা এখন টোটো পাবো তো, বলতে থাকে মা এখন আসবে তো। হয়তো আমরা যেতে যেতে দেখলাম দূরের থেকে বেরিয়ে গেল, তারপর আর আসে না, কি বলবো, মানে কিছু বলার নেই, এই হয় আর কি। তো চলো মেয়েকে দিয়ে নিই স্কুলে। তো দেখো বন্ধুরা, মেয়েকে স্কুলে দিয়ে দিলাম, ঢুকিয়ে দিলাম ভিতরে। তো ঢুকিয়ে দিয়ে হচ্ছে আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। এই দেখো ঢুকিয়ে দিলাম, ওর পাপা তো অফিসে যায়, তো এই সময়টা একটু তাড়াহুড়ো থাকে, তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। টিফিন গুছিয়ে দিতে হয় আমার আবার গিয়ে, তো চলে যাচ্ছি। গুড মর্নিং। উঠেছ? ঘুম ভাঙলো? তো দেখো বন্ধুরা, ওর ঘুম ভাঙলো। আর হলো নম করতে হয় মা বাবাকে, আর হলো ঠাকুরকে প্রণাম করতে। তাই 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 বলেছে ম্যামরা? ওর ম্যাম নাকি বলেছে স্কুলে ঘুম থেকে উঠে গুড মর্নিং বলতে হয়, ঠাকুরকে নম করতে হয়, বাবা মাকে নম করতে হয়, তাই ও রোজ সকালে উঠেই এগুলো করে। তোমরা জানো তাই না বাবা? চলো ব্রাশ করে তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে নেব, তাই তো? স্কুল যেতে হবে তো, চলো। তো দেখো মেয়ে তো মানে কি বলবো, এসে দেখি মেয়ে উঠে গেছে। এখন ওকে রেডি করিয়ে দিলাম। এই দেখো রেডি করাচ্ছি আর কি, আস্তে আস্তে রেডি করাচ্ছি। এখন স্কুলের টাইম হয়ে গেছে, তাই ওকে রেডি করিয়ে দিচ্ছি। কি যে পাকা বুড়ি, তত্তর করবে, রেডি করাবো, এদিক থেকে এদিক দৌড়বে, এদিক থেকে ওদিক দৌড়বে, নাচবে, কি করবে, আয় কি রে আয় আয় করে আমার ডাকতে হবে শুধু। কি যে পাকা হয়েছে আর চটপটে হয়েছে না, মানে এক জায়গায় সুস্থির থাকে না। এমনিতেও আমাকে জ্বালায় না, তবে এক জায়গায় সুস্থিরও থাকবে না, ওকে 1000 বার আমাকে ডাকতে হবে। তারপর দেখো ওকে রেডি টেডি করিয়ে দিলাম। এবার হচ্ছে চুলটা বেঁধে দিচ্ছি, ওর চুলটা বেনুনি করে দিই, সারাদিনের ব্যাপার তো, বেনুনি করে দিলে বেশ আরাম, মানে সামনে চুলগুলো আসে না, আরামে থাকে। আর স্কুলেও মানে বেনুনি করে দিলে স্কুলের ম্যামরা আর কি তাতে অবজেকশন করে না, না হলে বড় চুল থাকলে বেনুনি না করলে অবজেকশন করে। তো যাই হোক একটাই করে দিই, দুটো করার সময় থাকে না, তাই দুটো করি না, মাঝে সাঝে করে দিই আর কি। তো যাই হোক এই দেখো এখন খাইয়ে দিচ্ছি ভাত আর কি। ও বলছিল হেভি টেস্টি লাগছে, পুঁই শাকের তরকারি করেছিলাম আর হচ্ছে ডিম পোচ করে দিয়েছিলাম, এটা সকালের জন্য আর কি। এই খাবারটা পুঁই শাক ডিম পোচ এই দিয়ে খেয়ে যাচ্ছে আমার মেয়ে। পুঁই শাক সব রকম সবজি দিয়ে, গাজর ফাজর সব কিছু দিয়ে সবজি করে পুঁই শাক দিয়ে, এটা খাওয়াও ভালো, খেতেও বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা বেরিয়ে গেলাম। তো দেখো গাইস আমরা এখন বেরিয়ে পড়লাম, ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছি। আর বাবা সামনে তাকাও, সেই আর হচ্ছে বড় মেয়েটা বসে রয়েছে, আজকে একটু লেট হয়ে গেল। গরম লেগেছে মা? হ্যাঁ ঘেমে গেছে দেখো কিভাবে। তো দেখো গাইস ছোটো মেয়েকে দিয়ে এখন ভিতরে ঢুকিয়ে দিলাম, এই মেয়েকে নিয়ে যাচ্ছি, বড় মেয়েকে।
ঘেমে পুরো অবস্থা খারাপ। আজকে দেখতেই পাচ্ছ, দেখো কি রোদ, হ্যাঁ বিশাল রোদ। দেখতেই পাচ্ছ, আমি না বসে থাকতে থাকতে দেখো কি রোদ দেখাই যাচ্ছে। এই এই জায়গাটা তো পুরো গাছ, এই জায়গাটা রোদ নেই, কিন্তু এই জায়গাটা দেখো ওই সব জায়গা। মশা কামড়েছে, হ্যাঁ মশা কামড়েছে, আবার গরমও লেগেছে। দাঁড়িয়ে থাকতে হয় তো। চোখের মুখ পুরো। কি রোদ দেখো বাইরেটা। তো দেখো চলে আসলাম বাড়ি আমরা। এসে এখন মেয়ের ড্রেস চেঞ্জ করে দিচ্ছি। এসেই আগে আমার মনে হয় কি আমি করি, এবার আমি তো আর স্বার্থপরের মতো নিজেরটা করতে পারি না, তাই ওকেই আগে করে দিই, কারণ মেয়েটা প্রচুর ঘেমে ঠেমে অবস্থা খারাপ। একেতে বোনের জন্য ওর অনেকক্ষণ ওয়েট করে বসে থাকতে হয় মায়ের জন্য। তা কী করব বলো, কিছু করারও নেই আমার। তো এখন ওকে ড্রেস চেঞ্জ করে দিচ্ছি। মেয়ে একেবারে ঘেমে ঘুমে অবস্থা খারাপ। কত কিছু পরতে হয় না বাবা, এই মোজা জুতো লেগিংস পরাই মশার জন্যে, না হলে তো লেগিংসের প্রয়োজন হয় না। প্রচুর মশা কামড়ায়, বিশেষ করে যখন ও ওয়েট করে থাকে, মানে ছুটি হওয়ার পর বসে থাকে, তখন প্রচুর মশা কামড়ায়। তো যাই হোক, চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।